রাজনৈতিক দ্বন্দ্বের কারণে খুন হয়েছেন গুলশান থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কামরুল আহসান সাধন, এমন ধারণা করছে পুলিশ। এরই মধ্যে শনাক্ত করা হয়েছে গুলি করা দুই যুবককে। তাদের গ্রেপ্তারে চলছে অভিযান। রবিবার রাতে বাড্ডার গুদারাঘাট এলাকায় কামরুলকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। রাত 10:30 সিসিটিভি ফুটেজে দেখা যায় বাড্ডার গুদারাঘাটের 4 নম্বর গলিতে কয়েকজনের সাথে কথা বলছিলেন গুলশান থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক কামরুল আহসান সাধন। এ সময় পেছন থেকে এসে মাস্ক পরা দুই যুবক তাকে লক্ষ্য করে পরপর কয়েকটি গুলি করে। পরে ফাঁকা গুলি করতে করতে পালিয়ে যায় তারা। স্থানীয়রা উদ্ধার করে কামরুলকে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর থেকেই এলাকাতে তৈরি হয় থমথমে পরিস্থিতি। প্রকাশ্য গুলি করে এমন হত্যায় আতঙ্কিত এলাকাবাসী, চান প্রশাসনিক নিরাপত্তা। আওয়াজ শুনে একটা আতঙ্ক হয়ে গেল, মানুষ দৌড়াদৌড়ি করতেছে, আফাস করে কিছুই দোকানের তো একটা কিছু এরকমও না, দৌড় দিয়ে বাইরে গেছে। এলাকাবাসীর কাছে এটা একটা আতঙ্কজনক ব্যাপার। শাইনি চুলে এখন হবে সব হেয়ার স্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। কারণ এলাকার ভিতরে আমরা দেখলাম সকালবেলা দুটা ছেলে গুলি করে চলে গেল। নিহত কামরুলের কখনো কারো সাথে শত্রুতা ছিল না বলে জানান তার সহধর্মিনী। তবে ঘটনার আগে কোনো একজন মোবাইল ফোনে কল করে তাকে ডেকে নেন বলে জানান তিনি। রাজনীতি করতো, নেটের ব্যবসা করতো। নেটের ব্যবসা অনেক দিন ধরে, 18 সালের থেকে, কিন্তু এতদিন তো কোনো ঝামেলা হয় নাই, কোনো কিছু শুনি নাই। আমি ওকে ফাঁসি চাই। আমার স্বামীরে যেমনে মারছে, যারা জড়িত আছে, দুইটা বাজু ভাঙাতেও তো আল্লাহ দুনিয়া রাখছে। কি শত্রুরা কামাই গেল, 9টা গুলি করছে। আমার বোন মারা গেল, আমি কান্না করতে হয়ে গেলাম গো। কার এরকম সত্যতা। এ ঘটনায় বাড্ডা থানায় একটি হত্যা মামলা করেছে নিহতর পরিবার। পুলিশ বলছে সিসিটিভি ফুটেজ দেখে আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে। সিসি ফুটেজ তো সংগ্রহ করেছি, কারা করেছে এটা বুঝতে পেরেছি মোটামুটি। আমরা অ্যারেস্টের চেষ্টা করতেছি, খুব গুরুত্ব দিয়ে তদন্ত করছি। আশা করি আমরা অল্প সময়ের মধ্যেই এই ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন করতে সক্ষম। এমন হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেছে নিহতের পরিবার। কামরুলের গ্রামের বাড়ি লক্ষ্মীপুরে। রাজনীতির পাশাপাশি ইন্টারনেট ব্যবসা করতেন তিনি। রাকিব হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।